যদি আপনারা এই খেলা খেলতে থাকেন তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু একই খেলা খেলবে, তবে খেলাটা আপনাদের থেকে দেখে তারপর আমরা হয়তোবা খেলা শুরু করে দিব। কারণ বাংলাদেশের সবাই কিন্তু আমাদের মতন বুঝ জ্ঞান নিয়ে চলে না। আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে চিন্ময় কৃষ্ণদাসকে কি ফাঁসি দিবে নাকি তারা যাবজ্জীবন দিবে, এটা বাংলাদেশের সরকার দেখবে। আপনারা কি ভারত থেকে জোরপূর্বক এসে এখানে এই ধরনের পান্ডামি করবেন যেটা সহ্য করার মতন? মানে এগুলা কোন ধরনের আপনার যে উগ্র মেন্টালিটির, সেখানের অধিকাংশ মানুষের মধ্যে আজকাল আমরা যেটা দেখছি গেল 5 তারিখের পর থেকে বা গেল লাস্ট 1 সপ্তাহ যাবত এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য না। বাংলাদেশে অবস্থানরত একজন ভারতীয় নাগরিককে এখন পর্যন্ত একটা গালি দেওয়া হয় নাই। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা দূতাবাসে একটা মানুষ যাওয়ার সাহস করে নাই। আমাদের সরকার এগুলা প্রোটেকশন দিয়েছে। আমার মনে হয় যে সরকারের উচিত এই বিষয়গুলো দেখা, ওই এসি রুমে বসে বসে শুধুমাত্র কূটনৈতিক কথাবার্তার মাধ্যমে এগুলো কিন্তু হবে না। ঘটনা লাগাই দিচ্ছেন, এগুলারে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, এখন এগুলো আপনাদেরকে সামলাতে হবে। আর ভারতের জনগণের উদ্দেশ্যে বলি, যদি আপনারা এগুলো বন্ধ না করেন তাহলে কালকে বা পরশু বাংলাদেশে কিন্তু একই দৃশ্য দেখতে পাবেন, আমরাও এগুলোকে আটকাইতে পারবো না। প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবর সবার আগে এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাহলে দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো নিউজ অথবা দেশের কোনো আপডেট খবর নিয়ে। আসসালামু আলাইকুম।